পাহাড়তলি জঙ্গলের একটা পুকুরে অনেকগুলো হাঁস সাঁতার কাটছিল। সেখানে হাঁসগুলোর মাঝে একটা হাঁস ছিল গর্ভবতী। পুকুরে সাঁতার কাটতে কাটতে হাঁসটির ডিম দেওয়ার সময় হয়ে আসে। হাঁসটি দৌড়ে পানি থেকে উঠে ডাঙায় এসে একটা ঝোপের মাঝে ডিম পেড়ে আবার পানিতে চলে যায়। সন্ধ্যা হয়ে আসে, হাঁসগুলো সব যার যার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে হাঁসটি ভাবে, আমি তো ঝোপের মাঝে আমার ডিমটা রেখে আসলাম, অতটা স্বর্ণ ছিল না, চলে এলাম। যদি আমার ডিমটাকে কেউ খেয়ে নেয়, এখন তো অনেক রাত, আমি তো আর এখন যেতেও পারবো না। এসব চিন্তা করে সারা রাত পার করে দেয়। এরপর সকাল হতেই হাসি পুকুর পাড়ে যায় ডিমের খোঁজে, কিন্তু কোন ঝোপে ডিম দিয়েছে সেটা সে মনে করতে পারে না। সে অনেকগুলো ঝোপের আড়ালে খোঁজে, কিন্তু সে কোনো ডিম পায় না। অবশেষে তাকে খালি হাতে বাড়ি ফিরতে হয়। হায় ঈশ্বর, আমি তো আমার ডিমটা পেলাম না, তুমি ওকে দেখো, ওর যাতে কোনো ক্ষতি না হয়। এই বলে হাঁস খুব কাঁদতে থাকে। আর ওইদিকে দিন যত বাড়তে থাকে, সূর্যের তাপ তত প্রখর হতে থাকে। খুব বেশি রোদের তাপ থাকার কারণে ডিম ফুটে ফুটফুটে একটা হাঁসের ছানা বের হয়। উফ বাবারে, ডিমটার ভেতরে যে কি গরম ছিল! বাহিরে কত সুন্দর ঠান্ডা হাওয়া, কত গাছপালা, ফুল ফল, সবকিছু তো ঠিকঠাক আছে, কিন্তু আমার মা কোথায়? আমার মা কোথায় গেল? আমি আমার মাকে কোথায় পাবো? দেখি তো ওই দিকটায় আমার মা আছে কিনা। এরপর হাঁসের ছানাটি সামনের দিকে যেতে থাকে। যেতেই পথে সুখী পায়রার সাথে দেখা হয়। তখন হাঁসের ছানা সুখী পায়রাকে বলে, এই যে শোনো না, তুমি কি আমার মা? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? চারপাশে ভালো করে তুমি তোমার মাকে খোঁজো, ঠিক পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এরপর হাঁসের ছানাটি আবার সামনের দিকে যেতে থাকে। তখন একটা প্রজাপতির সাথে তার দেখা হয়। তুমি কি আমার মা হও? না গো ছোট ছানা, আমি তোমার মা নই। খুঁজতে থাকো, পেয়ে যাবে তোমার মাকে। এরপর হাঁসের ছানাটি পুরো জঙ্গলে তার মাকে খুঁজতে থাকে। এরপর তার সাথে দেখা হয় টুনির। তুমি কি আমার মা? না মা, আমি তোমার মা নই, তোমার মা অন্য কেউ। সামনে খুঁজতে থাকো, পেয়ে যাবে তুমি তোমার মাকে। এরপর ছানাটি সামনের দিকে যেতে থাকে। টুনি ছানাটিকে পেছন থেকে দেখতেই থাকে। হঠাৎই টুনির চোখে পড়ে এক বিরাট ঈগল ছানাটিকে খাওয়ার জন্য তেড়ে আসছে। তখন টুনি দৌড়ে গিয়ে ছানাটিকে বুকে জড়িয়ে নেয়। টুনিকে দেখে ঈগল সেখান থেকে পালিয়ে যায়। ছোট্ট ছানা, আমি তোমার মা, আর তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। সত্যি তুমি আমার মা? ইয়ে, কি মজা কি মজা, আমি আমার মাকে ফিরে পেয়েছি। এরপর টুনি হাঁসের ছানাটিকে নিয়ে তার বাড়িতে যায়। হাঁসের ছানাকে দেখে টুকি বলে, মা, তুমি এটা কাকে নিয়ে এসেছো? এটা তো আমাদের থেকে একদমই অন্যরকম দেখতে। এটা তোর বোন রে মা, এখন থেকে তুই ওর সাথেই থাকবি আর খেলা করবি। খেলা করব ঠিক আছে, কিন্তু ওকে আমার কোনো জিনিস দিতে পারবো না কিন্তু। মা রে, মনে কখনো হিংসা রাখতে নেই, সব সময় সবাইকে ভালোবাসতে হয়, নিজের জিনিস অন্যদেরকেও দিতে হয় রে মা। এত কিছু বুঝি না আমি দিব না মানে দিবই না। এই বলে টুকি ঘরে চলে যায়। টুনি সব কাজ শেষ করে হাঁসের ছানাটিকে খেতে দেয়। হাঁসের ছানার নাম রাখে সে হাসি। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনির ঘরে হাঁসের ছানা থাকায় জঙ্গলের সবাই নানা রকম কথা বলতে থাকে। একদিন জঙ্গলের সবাই আসে টুনির বাড়িতে। সবার মাছ থেকে কাকুলি বলে ওঠে, কোথায় জানি কোন হাঁসের সাথে প্রেম করে এই বাচ্চাটিকে নিয়ে এসেছে, সেটা যে কে জানে, ঈশ্বরই মনে হয় ভালো জানে। টোনা দাদা মরতে না মরতে
তুই এসব কাজ শুরু করে দিয়েছিস? ছি 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 ছি, ছি। এটা ভদ্র পাখিদের সমাজ, এখানে কোনো বাজে পাখি থাকতে পারবে না। এই সবাই শোনো, এই বেয়াদব পাখিকে আমরা জঙ্গল থেকে বের করে দেই। তোমাদের সবার ভুল হচ্ছে, এটা আমার সন্তান নয়, একে আমি কুড়িয়ে পেয়েছি গো। হয়েছে, থাক থাক, এখন আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, আমরাও তো কিছু বুঝি তাই না? সবাই শোনো, এক্ষুনি এই টুনির বাড়ি ভেঙে জঙ্গল থেকে তাড়িয়ে দাও এদেরকে। এরপর সবাই মিলে টুনির বাড়ি ভেঙে দেয় আর টুনিকে তার ছানাদের সহ জঙ্গল থেকে বের করে দেয়। অসহায় হয়ে টুনি পাশের জঙ্গলে একটা গাছে বাসা বানায়, তারপর সেখানেই থাকতে শুরু করে। টুকি হাসিকে একদম সহ্য করতে পারতো না। একদিন একটা লাঠি দিয়ে সে হাসিকে খুব মারে আর বলতে থাকে, বেয়াদব পাখি, বেয়াদব, তোর জন্য আমাদের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। সবাই আমাদের কত অপমান করে তাড়িয়ে দিয়েছে, আজ তোকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো, তোকে আমি মেরেই ফেলবো। দিদি, আমাকে আর মেরো না, আমি তোমার বোন হওয়াতে কি আমার অন্যায় হয়েছে নাকি বলো তো? আমাকে আর মেরো না, আমার খুব লাগছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তুই এক্ষুনি বেরিয়ে যাবি বাড়ি থেকে। তুই আমার বোন নস, বুঝেছিস? তোকে মা করিয়ে এনেছে। তখনই সেখানে টুনি আসে আর এসে টুকির এসব কাণ্ড কারখানার জন্য টুনি টুকিকে থাপ্পড় মারে। বেয়াদব মেয়ে কোথাকার, তোকে বলেছি না হাসি তোর বোন, ওর সাথে কোনোদিনও খারাপ আচরণ করবি না। এসব তুই কি করছিস? হ্যাঁ, টুনির মার খেয়ে টুকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সন্ধ্যা হয়ে আসে, কিন্তু টুকি আর বাড়ি ফিরে আসে না। টুনি চিন্তায় পড়ে গিয়ে হাসিকে নিয়ে টুকিকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সেই পুকুর পাড়ে যায় যেখানে হাসির জন্ম। তখন হাসি বলে ওঠে, মা মা, এই দেখো, এই ঝোপেই আমার জন্ম, এখানেই ডিম থেকে বেরিয়েছি আমি, আর তোমাকেই খুঁজে পেয়েছি, বুঝেছো মা? হাসির কথা শুনে টুনি ভাবতে থাকে, মনে হচ্ছে এখানে আশেপাশে কোথাও ওর মা আছে। এসব ভাবতে ভাবতে তখনই একদল হাঁস পানি থেকে উঠে বাসায় যেতে থাকে। সেই হাঁসগুলোর মাঝে একটা হাঁস হাসিকে দেখে দাঁড়িয়ে যায় আর হাসিকে বলে, কে তুমি? আমার নাম হাসি, আর এটা আমার মা। আপনি কে বোন? আমি এক অভাগিনী মা, আমার ছানাকে হারিয়ে আমি অসহায় হয়ে গেছি। আমি এখানে একটা ডিম দিয়েছিলাম, কিন্তু সেই ডিমটাকে আমি আর খুঁজে পাইনি। হাঁস এসব বলে অনেক কাঁদতে থাকে আর সব ঘটনা টুনিকে খুলে বলে। টুনি সবটা শুনে বলে ওঠে, এই যে বোন, আপনার ছানা, এতদিন আমি ওকে আমার কাছে রেখে বড় করেছি, আজ আপনি ওকে নিয়ে যেতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ বোন। আমি ভেবেছিলাম আমার ছানাকে হয়তো আমি আর কোনোদিন খুঁজে পাবো না। ভেবেছিলাম হয়তো ডিম থেকে আমার ছানার জন্মই হয়নি। আয় মা, আমার কাছে আয়। এরপর হাসি ওর মায়ের কাছে যায় আর বলে, মা, আমি তোমাকে অনেক খুঁজেছি, তারপর আমি আমার নতুন মাকে পেয়েছি। আমি আমার টুনি মাকে ছেড়ে কোথাও যাব না মা, তুমি চলো না আমাদের সাথে। মা, আমি তো জলে থাকি আর তোর টুনি মা তো গাছে থাকে, আমি কি করে সেখানে গিয়ে থাকবো বল? আমি বলি কি, এই পুকুরের পাড়ে আমি বাসা বানাই, গাছের উপরে আমি আর গাছের নিচে আপনি থাকবেন, তাহলে হাসিকে ছেড়ে আমাকেও থাকতে হবে না, আমরা দুজনে ওকে দেখাশোনা করতে পারবো। আচ্ছা বোন, ঠিক আছে। এই সব কিছু টুকি পাশ থেকে দেখছিল আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে সে সবার সামনে আসে আর সবার কাছে ক্ষমা চায়। আর এরপর তারা সবাই মিলে বাসা বানিয়ে একসাথে সুখে দুঃখে থাকতে শুরু করে। বন্ধুরা,